সৌগত রায়ের ৭০-এর দাওয়ায় মন্তব্যে জের তৃণমূল সাংসদকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি সৃজনের। পুলিশ ছাড়া সৌগত রায় যাদবপুরে আসুন, যাদবপুরের ছাত্ররা প্রণাম করার জন্য মুখিয়ে আছে। সৌগত রায়কে এই হুঁশিয়ারি সৃজন ভট্টাচার্যের কি বলেছেন তিনি শুনব। সৌগত রায় আবার কি সব বলেছেন? এত কথা বলছেন কেন? এত পিছনে লাগছেন কেন যাদবপুরের ছাত্রদের? আপনি জানেন না ৭০ দশক করার পরে কি হয়েছিল? ৭৭ সাল এসেছিল, তারপরে ৩৪ বছর হাপিত্তেশ করে বসেছিলেন, ভুলে গেছেন? ৭০ দশক দেখাচ্ছেন? লজ্জা করছে না? দম থাকলে যাদবপুরের ছাত্রদের সামনে এসে দাঁড়ান, তারা প্রণাম করতে মুখিয়ে আছে। আপনার হুমকির জোর বেশি না ছাত্রদের ভালোবাসার জোর বেশি? সবাই দেখে নেবে, সবাই বুঝে নেবে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৌমিতা, আমরা যেমনটা জানি যে সৌগত রায় ৭০-এর দাওয়ায় প্রশাসনিকভাবে যাদবপুরকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন হুঁশিয়ারি দিয়েছিলেন, আর এবার পাল্টা সৃজন ভট্টাচার্য তিনিও কি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন? দেখো, সৃজনের বক্তব্য শুনে অন্তত তাই মনে হচ্ছে। সৃজন বলছেন যে যাদবপুরের ছাত্রছাত্রীরাও সৌগত রায়কে প্রণাম করার জন্য মুখিয়ে আছেন, কিন্তু সৌগত রায়ের কাছে এই শর্তও দিয়েছেন প্রয়োজনে সৌগত রায় যে কথা বলছেন ৭০-এর ফিরিয়ে আনার কথা বলছেন, সে কথা ৭০-এর পরে কি হয়েছিল স্মরণ রেখে পুলিশ ছাড়া কিন্তু যেন যাদবপুরে আসেন। যাদবপুরে কিন্তু পুলিশ ছাড়া এলে যাদবপুরের পরিবারও প্রণাম করার জন্য মুখিয়ে রয়েছেন। মন্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট যে কোথাও গিয়ে একটা সৌগত রায়কে প্রচন্ড হুঁশিয়ারি দিয়েছেন, সেটাই যুগ্ম সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্য। মৌমিতা, ধন্যবাদ। আর এবার আপনাদের শোনাবো সৌগত রায় যাদবপুর নিয়ে যে হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন, ৭০-এর দাওয়াইয়ের মন্তব্য কি বলেছিলেন সৌগত রায়, শুনুন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, যাদবপুরে চলছে দীর্ঘদিন ধরে যে বামপন্থী বিরোধী বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তাকে হেনস্থা করা হবে, বাবুল সুপ্রিয়কে দিয়ে শুরু হয়েছিল, প্রাত্যকে দিয়ে সেটা এগিয়ে গেল, এটা ভাঙা দরকার। প্রেসিডেন্সি কলেজে যেরকম ৭০-এর দশকে পরিষ্কার করা হয়েছে, প্রশাসন করেছিল, আবার অনেক জায়গায় আমরা আমাদের ছাত্র সংগঠন করেছে, সেটা আরেকটা বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।